আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে মিশলে মানসিক শান্তিটা যেন কোথাও হারিয়ে যায়। নিজেদের ভালো রাখার জন্য কিন্তু এই ধরনের মানুষদের চিনে রাখাটা খুব জরুরি। চলুন এই বিশ্লেষণে আমরা এমন 5টি লক্ষণ নিয়ে কথা বলি যা দিয়ে এই ধরনের ব্যক্তিত্বদের সহজে চেনা সম্ভব। কখনো কি এমন হয়েছে যে কারোর সাথে কথা বলার পর হঠাৎ খুব ক্লান্ত লাগছে বা মনটা একদম দমে গেছে? যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের আলোচনাটা বেশ কাজের হতে পারে। চলুন উৎসের তথ্যের ওপর ভিত্তি করে জেনে নিই কেন এমনটা হয় আর এর পেছনের লক্ষণগুলোই বা কী। তো প্রথম যে লক্ষণটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হলো এদের একতরফা কথাবার্তা। একটু খেয়াল করলেই দেখবেন এই ধরনের মানুষের সাথে আলোচনা কখনোই দুতরফা থেকে হয় না, বরং সবসময় একদিকেই গড়াতে থাকে। হ্যাঁ, এই একতরফা আলোচনাটাই কিন্তু তাদের অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য। মানে এই ধরনের মানুষরা সবসময় শুধু নিজের কথাই বলতে ব্যস্ত থাকে। নিজের আবেগ, অনুভূতি আর জীবনের গল্প এগুলোই যেন তাদের কাছে সব। অন্যের কথা শোনার মতো ধৈর্য বা আগ্রহ কোনোটাই তাদের মধ্যে তেমন একটা দেখা যায় না। তারা যেন কেবল নিজের কথা বলার একটা সুযোগ খুঁজে বেড়ায়। আচ্ছা, এবার আসি দ্বিতীয় আর তৃতীয় লক্ষণে, যেগুলো প্রায়ই একসাথে দেখা যায়। আর তা হল ক্রমাগত নেতিবাচকতা ছড়ানো এবং অন্যকে নিয়ে উপহাস করা। আর এই দুটো আচরণ কিন্তু তাদের মানসিকতার একটা পরিষ্কার ছবি আমাদের সামনে তুলে ধরে। দেখুন, তারা যেন সবকিছুর মধ্যেই একটা না একটা ভুল খুঁজে বের করবেই এবং সবার কাজের সমালোচনা করবেই। তাদের মুখ থেকে কারোর জন্য সত্যিকারের প্রশংসা শোনা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? তারা প্রায় ঠাট্টার ছলে এমন সব মন্তব্য করে যা অন্যের আত্মবিশ্বাস একদম ভেঙে চুরমার করে দেয়। এখানে গঠনমূলক আর টক্সিক সমালোচনার মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। একটা আমাদের আরও ভালো হতে, বেড়ে উঠতে সাহায্য করে, আর অন্যটার একমাত্র উদ্দেশ্যই হলো কাউকে ছোট করা, অপমান করা। তাদের লক্ষ্য আমাদের উন্নতি নয়, বরং আমাদের নিচে নামানো। এদের আরেকটা বড় লক্ষণ হল ভিকটিম মানসিকতা। মানে নিজের ভুলের দায় এরা কখনোই স্বীকার করে না। আর এই আচরণটা তাদের চেনার জন্য একটা অনেক বড় উপায়। এরা সবসময় নিজেদেরকে পরিস্থিতির শিকার বা ভিকটিম হিসেবে দেখায়। যে কোনো সমস্যায় দেখবেন তাদের চোখে বাকি সবাই দোষী। নিজেরা যে কোনো ভুল করতে পারে এটা তারা কখনোই মানে না, বরং খুব সহজে সেই দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। আচ্ছা, এবার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটার কথা বলি। আর সত্যি বলতে এখানে অন্যের আচরণের থেকেও বড় নির্দেশক হল আমাদের নিজেদের অনুভূতি। হ্যাঁ, এই চূড়ান্ত লক্ষণটা কিন্তু আমাদের নিজেদের মধ্যেই খুঁজে পাওয়া যায়। মানে আসল কথা হলো অন্য সব লক্ষণের চেয়েও বড় প্রমাণ বা সতর্ক সংকেত হল আমাদের নিজেদের ভেতরের অনুভূতিটা। একটু খেয়াল করলেই বোঝা যাবে এই মানুষগুলোর সাথে সময় কাটানোর পর কেমন যেন মানসিকভাবে একেবারে নিংড়ে ফেলার মতো অনুভূতি হয়। মনটা ভার হয়ে থাকে আর ভেতরের সব পজিটিভ শক্তি যেন ফুরিয়ে যায়, যার ফলে নিজের মধ্যেই একটা নেতিবাচক ভাব চলে আসে। তো এতক্ষণ আমরা যে লক্ষণগুলো নিয়ে কথা বললাম তার উপর ভিত্তি করে মূল পরামর্শটা কিন্তু খুবই সহজ আর পরিষ্কার। তাহলে চলুন সংক্ষেপে লক্ষণগুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমত, একতরফা কথাবার্তা। দ্বিতীয়ত, সবকিছু নিয়ে নেতিবাচকতা আর উপহাস করা। এরপর হলো সেই ভিকটিম মানসিকতা। আর সবশেষে তাদের সঙ্গে মেশার পর নিজের মধ্যে আসা সেই মানসিক ক্লান্তি। সুতরাং মূল কথাটা একদম সোজা সাপটা। যদি কারো মধ্যেই লক্ষণগুলো পরিষ্কারভাবে ফুটে ওঠে, তবে নিজের মানসিক শান্তির জন্য তাদের থেকে একটা দূরত্ব বজায় রাখাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো দিনের শেষে প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায়, নিজের মানসিক সুস্থতা রক্ষার জন্য কিছু মানুষের সাথে একটা স্বাস্থ্যকর দূরত্ব তৈরি করাটা কি আসলে আমাদের নিজেদের প্রতি একটা বড় দায়িত্ব নয়?